কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে গরমের তীব্রতা গত কয়েক সপ্তাহে এমন স্তরে পৌঁছেছিল যেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে কার্যত দুর্বিষহ করে তুলেছিল। সকাল থেকে রাত প্রখর রোদ সঙ্গে আর্দ্রতার চাপে অস্বস্তি, ঘামে ভেজা শরীর, বিদ্যুৎ চালিত যন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরতা, সব মিলিয়ে এক ক্লান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মাঝে আকাশে মাঝে মধ্যে জমাট বাঁধা কালো মেঘ যেন এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিল বৃষ্টি আসছে, কিন্তু সেই প্রতিশ্রুতি বারবার ভেস্তে যাওয়ায় হতাশা আরও বেড়েছিল। এই প্রেক্ষাপটে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস এক নতুন আশার সঞ্চার করেছে। আগামী 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে চলেছে, এমনকি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই আবহাওয়ার পরিবর্তন শুধু স্বস্তি এনে দেবে না, বরং এর প্রভাব পড়বে কৃষি, নির্বাচন, নগর জীবন এবং সামগ্রিক অর্থনীতির ওপরও। এপ্রিলের শেষ সপ্তাহে সাধারণত কালবৈশাখীর দাপট কিছুটা হলেও দেখা যায়, কিন্তু এবছর সেই চেনা চিত্রে ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। বৃষ্টির ঘাটতি এবং দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিনের তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা অনেক বেশি ছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের বেলা রোদের তীব্রতা যেমন ছিল, তেমনি রাতের দিকে তাপমাত্রা কমলেও অস্বস্তি কমেনি। ফলে মানুষের শারীরিক এবং মানসিক ক্লান্তি বেড়েছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের পেছনে রয়েছে একটা গুরুত্বপূর্ণ আবহাওয়াগত কারণ। পূর্ব বিহারের ওপর সৃষ্ট একটা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এই আর্দ্র বায়ু যখন গরম স্থলভাগের সঙ্গে মিশছে, তখন সৃষ্টি হচ্ছে অস্থির আবহাওয়া, যা ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর জন্ম দিচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে বায়ুমণ্ডলের নিচু স্তরে উষ্ণ এবং আর্দ্র বায়ু এবং উপরের স্তরে অপেক্ষাকৃত শীতল বায়ুর সংমিশ্রণ ঘটে। এর ফলে সৃষ্টি হয় প্রবল মেঘ গঠন, যা বজ্র ঝড়ের রূপ নেয়। রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হলেও তা গরমের তীব্রতা কমাতে পারেনি। তবে সোমবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে। শহরে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। এর ফলে তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। যদিও এই বৃষ্টির স্থায়ী স্বস্তি দেবে কিনা সেটা নির্ভর করবে বৃষ্টির পরিমাণ এবং স্থায়িত্বের ওপর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলাগুলোতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি বলছেন আবহবিদ সৌরেশ ব্যানার্জি, শুনব। আজ 26 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দু জায়গাতে। দক্ষিণবঙ্গের জন্য আজকের দিনটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি। এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটারও থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাব বেশি থাকবে মেনলি যে জেলাগুলো বলা হলো বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি। এই জেলাগুলো আজকের দিনটা 26 তারিখ। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায়। এরপরও বৃষ্টিপাতের সম্ভাবনা আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। 27 তারিখেও কয়েকটা জেলায়, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকবে 27 তারিখ। 28 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং তারপরেও এটা কন্টিনিউ করবে কিছুদিন। সামগ্রিকভাবে আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কলকাতার ক্ষেত্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা মেনলি কলকাতার ক্ষেত্রে হয়তো বিকেল বা সন্ধ্যের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কখনো বেড়ে আকস্মিক বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। তাই আগামী 5 দিন মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে সমুদ্রে যেতে। তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য যেটা অনেকটাই বেশি চলছিল, এটা আগামী 24 ঘন্টায় খুব বেশি পরিবর্তন নেই, সামান্য একটু কমবে এবং পরবর্তী 4 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমে যাবে। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে, মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাটা ধীরে ধীরে কমে যাবে। উত্তরবঙ্গ আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় এই ধরনের বৃষ্টি ভূমিধসের ঝুঁকি বাড়ায়। পর্যটন শিল্পেও এর প্রভাব পড়তে পারে, তাই প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, সেটাও শুনব। উত্তরবঙ্গের জন্য বজ্রবিদ্যুতের তীব্রতা আজকের দিনটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এই সাইডটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতেও রয়েছে উত্তরবঙ্গে, তবে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটা মালদা, 2 দিনাজপুর ও দার্জিলিং। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো আজকের দিনটা। উত্তরবঙ্গে এরপরও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, বিশেষ করে প্রভাব বেশি থাকবে পরবর্তী সময়ে। আজকের দিনটা প্রভাব বেশি থাকবে যে জেলাগুলো বলা হলো মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং। পরবর্তী সময় উত্তরের জেলাগুলোর প্রভাব আরও বেশি থাকবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5-6 দিন। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতেও। মালদা, 2 দিনাজপুরও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। তীব্রতা বেশি থাকবে আজকের দিনটা মালদা, 2 দিনাজপুরে। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য এই বৃষ্টিপাতের কারণে কিছুটা আগামী 4-5 দিনে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি মতো কমবে দিনের তাপমাত্রা। কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে গরমের তীব্রতা গত কয়েক সপ্তাহে এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে একেবারে দুর্বিষহ করে তুলেছিল। সকাল থেকে রাত প্রখর রোদ, সঙ্গে আর্দ্রতার চাপ, অস্বস্তি, ঘামে ভেজা শরীর, বিদ্যুৎ চালিত যন্ত্রের উপরে অতিরিক্ত নির্ভরতা, সব মিলিয়ে এক ক্লান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তার মাঝে আকাশে মাঝে মধ্যে জমাট বাঁধা কালো মেঘ যেন এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিল বৃষ্টি আসছে। কিন্তু সেই প্রতিশ্রুতি বারবার ভেস্তে যাওয়ায় হতাশা আরও বেড়েছিল। এই প্রেক্ষাপটে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস এক নতুন আশার সঞ্চার করেছে। আগামী 5 থেকে 6 দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে চলেছে, এমনকি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।